নমস্কার, দ্য টিন্টেড ইউনিভার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে মধুবনী থিমের যে বুকমার্কটা আমি তৈরি করেছিলাম সেটাকে সাজালাম। এর প্রথম পর্বটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো এখানে আমি অ্যাক্রিলিক এবং ওয়াটার কালার দুটোকেই ব্যবহার করেছি, কারণ আমার মনে হয়েছে যে প্যাস্টেল শেডের অ্যাক্রিলিক কালারটা হয়তো ভালো লাগবে। যদিও মধুবনী প্যাটার্নে সবসময় গাঢ় অর্থাৎ ডিপ রঙটাই বেশি ব্যবহার করা হয়, কেননা প্রথাগতভাবে এগুলো ভেষজ রং, মানে যেগুলো খুব সহজেই রান্নাঘরে অথবা প্রকৃতি থেকে পাওয়া যায় সেই রকম রঙগুলোই ব্যবহার করা হতো। কিন্তু আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করলাম। পরবর্তীকালে যদিও আমার এইটা দেখে প্যাস্টেল শেডটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, আমরা তো সে ভুল করতে করতেই আমরা শিখব। তো আমিও সেভাবেই শিখব। তো তোমাদের কেমন লাগছে এটা জানিও। আর মধুবনী প্যাটার্নে এই যে আমি রঙগুলো ব্যবহার করলাম, এই রঙগুলো একেকটার বিভিন্ন রকম মানে আছে। যেমন হলুদটা ভীষণ উজ্জ্বলতা, খুশির প্রতীক। সেখানে কমলা, ওয়ার্ম কালার্সগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হয় বেশি। ওয়ার্ম কালার্সের মধ্যে পড়ছে হলুদ, কমলা, লাল। আর এখানে কুল টোন অর্থাৎ নীল সবুজের ব্যবহার খুব কম হয়, যদিও বা হয় সেটা গাঢ় টোনে কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও মধুবনীতে ব্যাকগ্রাউন্ডটা ভীষণভাবে ম্যাটার করে। এখানে যে মোটিফগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সবটাই মধুবনী থিমকে মাথায় রেখেই ব্যবহার করা হয়েছে। তো এই হলো এটার ফাইনাল লুক। তোমরা প্লিজ জানাও কেমন লাগলো। ধন্যবাদ।